সেক্টর অফিসার সাহেবকে আইন শিখালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সেক্টর অফিসারের কারণে ধর্মনগরে কিছুক্ষণের জন্য অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হলো। লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে, আজ নিয়ে 3 দিন হতে চলেছে। তারই মধ্যে কিছু সংখ্যক অতি উৎসাহী বামমার্গীয় সেক্টর অফিসারের কারণে ধর্মনগরের পরিস্থিতি কিছু সময়ের জন্য অসন্তোষ বাতাবরণের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, সেক্টর অফিসার বিজিত সাহা রাস্তা ছেড়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে পতাকা রয়েছে, তার দলীয় পতাকা হোক বা রামের পতাকা হোক, সব খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। ঘটনা জানাজানি হতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে খবর আসলে তিনি এলাকায় ছুটে যান। একান্ত সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন জানান, অতি উৎসাহী এই বামমার্গীয় সেক্টর অফিসার সুযোগ পেয়ে নিজেদেরকে একেবারে অতিরিক্ত আদর্শে দীক্ষিত করে যে রামের পতাকা মানুষের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গাছে লাগানো রয়েছে, এগুলিও খোলাতে ব্যস্ত হয়ে পড়েছে। অধ্যক্ষ ওনাকে বলেন, যদি কোনো দলীয় পতাকা লাগানো থাকে তাহলে এগুলি খুলে নেন, কিন্তু কারোর বাড়ির ভেতরে ঢোকে মন্দিরের চূড়ায় বা বাড়ির রামের পতাকা খোলানোর অধিকার আপনার নেই। আইন যে পথে চলছে সেই সঠিক পথে আইনকে চালনা করতে দিন। আইনকে বিদ্রুপ ব্যাখ্যা দিয়ে অযথা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো। ধর্মনগরের মানুষের মধ্যে যে একটা শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব পরিবেশ বিরাজ করছে, তাকে নষ্ট না করার আহ্বান জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য। আইনটাকে এরা বেকানুনি ভাবে ব্যবহার করার চেষ্টা করে। সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে, ঘরে, দোতলায়, ছাদে, রাস্তায়, গাছে। এখন এখানে একজন ভদ্রলোক এলেন, সেক্টর অফিসার, নাম বলে বিজিত শাহ। খবর পেয়ে আমরা ছুটে এলাম। উনি এক বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা, সনাতন ধর্মের পতাকা তুলছেন। সাথে সাথে ওরা রেজিস্ট করলো। করার পরে খবর পেলাম, আমার মন্ডল সভাপতি আমাকে ফোন করলো। ছুটে এলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোকে, আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে।